নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী রোগীদের আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারিভাবে বিশেষজ্ঞ চিকিৎসক, রেডিওলজিস্ট না থাকা সত্ত্বেও তারা সাধারণ মানুষের সুবিধার্থে স্বপ্রণোদিত হয়ে এই সেবা দিয়ে আসছেন। মূলত সঠিক যোগাযোগের অভাব ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, ধন্যবাদ আমাদের আল্ট্রাসোনোগ্রাম সেবা নিয়ে জানতে চাওয়ার জন্য। আসলে আমাদের আল্ট্রাসোনোগ্রাম সেবাটা আমরা নতুনভাবে শুরু করলাম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেটা দীর্ঘদিন আনুমানিক 11 থেকে 12 বছর আমাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসোনোগ্রাম সেবাটা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তো আমি আসার পর আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এবং নিমিওর মাধ্যমে বরাদ্দ সাপেক্ষে আনুমানিক 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে আমাদের আল্ট্রাসোনোগ্রাম সেবাটার যে মেশিন, যে সেটআপ পুরো ঠিক করা হয়। পরবর্তীতে আমাদের নতুন যারা বিসিএসে যোগদান করলেন, নব অফিসারবৃন্দ 44তম এবং 48তম অফিসার যারা আছেন বিসিএসে যোগদান করলেন, তাদের মাধ্যমে তারা যেহেতু এই নাগেশ্বরীর মাটি ছেলে মেয়ে সবাই, তারা সবাই মিলে, আর আমি যেহেতু শুরু করতে চেয়েছি একটি উদ্যোগ, তো সবাই মিলে আমরা আল্ট্রাসাউন্ড সেবাটা শুরু করলাম। তো আমাদের জানতে হবে যে একজন আল্ট্রাসাউন্ড করার জন্য একদম ডেডিকেটেড যে একজন সনোলজিস্ট লাগে, সেটা কিন্তু আমাদের হাসপাতালে নেই। তো এখানে যেটা করা হচ্ছে যে আমাদের যে আউটডোর সেবাটা চলমান থাকে, সেখান থেকেই রোস্টার করে দেওয়া হয়েছে একজন ডক্টর এবং একজন সিনিয়র স্টাফ নার্স এবং একজন অ্যাসিস্ট্যান্ট, সবাই মিলে আমাদের যখন রোগী কমে আসে আনুমানিক 12:30 থেকে 1:45 থেকে শুরু করে যেই কয়েকটা করা সম্ভব হয়, আমরা গরিব যারা রোগী আছেন তাদের দিকে টার্গেট করে আমরা এই সেবাটা চলমান রেখেছি। এবং আমার সামনে ইচ্ছা আছে আমাদের যদি বড় পরিসর হয়, জায়গা বাড়ে, লোকবল বাড়ে, তো সব দিক দিয়ে আমরা যখন রুমটাও আরও বড় করতে পারি, ডেকোরেটেড করতে পারি, সব বিষয়ে আমরা সামনে আল্ট্রাসাউন্ড সেবা আরও সামনে আমরা এগিয়ে নিব। এই বিষয়ে আমি চাই সবাই যারা আছেন, নাগেশ্বরী উপজেলাবাসী, আমাদের সুশীল সমাজ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের অন্যরা যারা প্রিন্ট মিডিয়া যারা আছেন, সবাই মিলে আমরা একটা সুন্দর সুদৃষ্টি কামনা করি। কোন নেতিবাচক ব্যবস্থা করার থেকে আমরা গঠনমূলক সমালোচনা করি, যাতে আমাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দর মতো এগিয়ে যায় এবং নাগেশ্বরী উপজেলাবাসীকে আরও সুন্দর, আরও বৃহৎ পরিসরে আমরা সেবা দিতে চাই। সবার কাছে আমরা এই দোয়া কামনা করি।